নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরার। আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। নতুন ভারত গঠনে বিচার বিভাগে প্রযুক্তির ব্যবহার জরুরি, এলাহাবাদ হাইকোর্টের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেট্রোল ও ডিজেলের দাম কমলেও ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ল সিলিন্ডার প্রতি 5 টাকা 57 পয়সা। সিপিএম দলের ত্রিপুরা রাজ্য কমিটির দুদিনের বৈঠক শেষে রবিবার সন্ধ্যায় দলের তরফে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছিলেন রাজ্য সম্পাদক বিজন দর, সম্পাদক মণ্ডলীর সদস্য গৌতম দাস প্রমুখরা। নিয়ে নিচ্ছে ছোট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। নতুন ভারত গঠনে বিচার বিভাগে প্রযুক্তির ব্যবহার জরুরি, এলাহাবাদ হাইকোর্টের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। নানা মামলায় আদালতে হাজিরা দিতে দিতে হয়রান হয়ে যান পুলিশ কর্মীরা। আদালতে আসেন, তারপর শোনেন। মামলার শুনানি অন্য আরেক দিন হবে। তার থেকে এমন করা যায় না আগামী শুনানির দিনটা পুলিশ কর্মীর মোবাইলে SMS এর মাধ্যমে পৌঁছে গেল, তাহলে আর তাকে বারবার আদালতের দরজায় ঘুরতে হবে না। এলাহাবাদ হাইকোর্টের 150 বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরামর্শ দিলেন। পুলিশ স্টেশনগুলির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের যোগাযোগের পক্ষে সওয়াল করেছেন তিনি। তার মতে এতে যে শুধু
সময় আর অর্থ বাঁচবে তা নয়, তদন্ত অনেক উন্নত হবে। প্রধানমন্ত্রী বলেছেন, বিচার বিভাগকে আরো উন্নত করতে প্রযুক্তি বিরাট ভূমিকা নিতে পারে, আর নতুন ভারত গড়তে বিচার বিভাগের নৈপুণ্য অত্যন্ত জরুরি। স্বাধীনতা আন্দোলনে বিচার বিভাগ রীতিমতো বড় ভূমিকা নেয়। স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নের ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হলো এই বিচার বিভাগ। তার কথায়, আগে সেরা আইনজীবীরাও মোটা মোটা বইয়ের পাতায় মুখ ডুবিয়ে আইন আর পুরনো রায়ের খুঁটিনাটি জানতেন। এখন এসে গিয়েছে গুগল গুরু, মুহূর্তে উত্তর সামনে চলে আসছে। এর ফলে আদালতে সওয়াল জবাবের ধার যেমন বেড়েছে, তেমনি সহজ হয়েছে বিচারকদের কাজ। এনডিএ সরকার ক্ষমতায় এসে 1200 বেশি অপ্রয়োজনীয় আইন বাতিল করেছে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন। उस न्याय विश्व में इलाहाबाद 150 साल पुरानी ये कोर्ट, मैं समझता हूं कि भारत के न्याय विश्व का ये तीर्थ क्षेत्र है, और उस तीर्थ क्षेत्र में इस महत्वपूर्ण पड़ाव पर आप सबके बीच आकर के आपको सुनने का, समझने का अवसर मिला, कुछ बात मुझे बताने का मौका मिला। मैं इसे अपना गौरव मानता हूं। भारत सरकार ने भी डिजिटल इंडिया के माध्यम से भारत की न्याय व्यवस्था को आधुनिक टेक्नोलॉजी से, आईसीटी से, इंफॉर्मेशन कम्युनिकेशन टेक्नोलॉजी से कितना मजबूत बनाया जाए, कितना सरल बनाया जाए। और पहले कोई जमाना था, जो आज जजेस के रूप में बैठे हैं, वे जब वकालत करते होंगे, उन्होंने एक एक केस की बारीकियों को लेकर के घंटों तक किताबों को उलटना पड़ता था। आज के वकील को वो मेहनत नहीं करनी पड़ती है। वो गूगल गुरु को पूछ लेता है, गूगल गुरु तुरंत बता देता है 1989 में ये केस था, ये मैटर था, ये जजमेंट था। इतनी सरलता आई है टेक्नोलॉजी से। पूरे वकील बिरादरी के पास इतनी बड़ी ताकत आई है कि क्वालिटी ऑफ बहस, अत्याधुनिक इंफॉर्मेशन के साथ तर्क, ये हमारा बार अपने आप को टेक्नोलॉजी की मदद से सज्ज कर सकता है। और जब कोर्ट के अंदर ये क्वालिटेटिव चेंज आएगा, शार्पनेस आएगी। डेट लेने के लिए तो शार्पनेस की जरूरत नहीं होती है, लेकिन मसले सुलझाने के लिए शार्पनेस की जरूरत होती है। और मुझे विश्वास है कि जजेस के सामने शार्पनेस के साथ बहस होगी तो उनको दूध का दूध, पानी का पानी कर करके उसमें से सत्य खोजने में देर नहीं लगेगी। हमारी न्याय प्रक्रिया को गति अपने आप आना शुरू हो जाएगा। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পেট্রোল ও ডিজেলের দাম কমলেও ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ল সিলিন্ডার প্রতি 5.57 টাকা। পেট্রোল ও ডিজেলের দাম কমলেও ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ল সিলিন্ডার প্রতি 5.57 টাকা। যদিও আন্তর্জাতিক বাজারে দাম কমায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 14.50 টাকা কমানো হয়েছে। বিমানের জ্বালানির দামও 5.1% কমানো হয়েছে। এর আগে 1 মার্চ ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছিল সিলিন্ডার প্রতি 86 টাকা। এখন আন্তর্জাতিক বাজারে দাম কমায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কমানো হলো। তবে 5টি রাজ্যে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে গত 2 মাসে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ায়নি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সেই কারণেই এবার দাম বাড়ানো হলো বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপিএম দলের ত্রিপুরা রাজ্য কমিটির দুদিনের বৈঠক শেষে রবিবার সন্ধ্যায় দলের তরফে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছিলেন রাজ্য সম্পাদক বিজনধর, সম্পাদক মণ্ডলীর সদস্য গৌতম দাস সহ অন্যান্যরা। সিপিএম দলের ত্রিপুরা রাজ্য কমিটির দুদিনের বৈঠক শেষে রবিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় দলের তরফে। রাজধানীর মেলার মাঠ এলাকার দলের প্রদেশ কমিটির ভবনে দলের রাজ্য কমিটির সম্পাদক বিজনধর ও রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য গৌতম দাস উপস্থিত ছিলেন। সম্মেলনের শুরুতে বিজনধর বলেন, রাজ্যের চাকরিচ্যুত 10,323 জন শিক্ষকের পাশে রয়েছে বামফ্রন্ট সরকার, তাদের প্রতি সহানুভূতিশীল। সেই সঙ্গে জানিয়ে দেন
যে বামফ্রন্ট সরকার সম্পূর্ণভাবে মেধার উপর বিশ্বাস করে না, কারণ মেধাবী হলেই ভালো শিক্ষক হবে তার কোনো নিশ্চয়তা নেই। ঘুরিয়ে বুঝিয়ে দেন যে আগামী দিনেও বামফ্রন্ট সরকার মেধা ছাড়াও গরিব ও অন্যান্য বিষয় বিবেচনা করে চাকরি দেবে। এই রায়ের জন্য তিনি সরাসরি প্রাক্তন কংগ্রেস নেতা তথা বর্তমানে তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মনের সমালোচনা করেন। এই ইস্যুতে বিজেপি দলের সমালোচনা করেন। MGNরেগা প্রকল্পে 200 দিন কাজের দাবি জানানো হবে। ব্যাংকের সুদের হার কমানোর জন্য ভারত সরকারের সমালোচনা করেন তিনি। এই চাকরিচ্যুত বা যারা হবেন আর কি মাননীয় কোর্টের রায়ে, তাদের প্রতি সমবেদনা জানানোর যে কথা আমরা বলেছি রাজ্য সম্পাদক মণ্ডলীর তরফ থেকে প্রথম দিনের স্টেটমেন্টে, তার প্রতি সমর্থন জানানো হয়েছে। প্রচলিত যে আইন কানুন যেগুলো আছে, পদ্ধতি যেগুলো আছে, তার মধ্য থেকেই সরকার চেষ্টা করবে, এটা শিক্ষকরাও বিশ্বাস করেন, রাজ্যের ব্যাপক অংশের সাধারণ মানুষও বিশ্বাস করেন, সেটা সরকার তার পদক্ষেপ গ্রহণ করবে। রেগার যে শ্রম দিবস, 2 কোটি 2.5 কোটি শ্রম দিবস এই নতুন অর্থ বছর যেটা কালকে থেকে শুরু হয়েছে, এইটার তীব্র আমরা বিরোধিতা করি। আমরা 200 দিনের কাজের দাবি করেছি গোটা দেশেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। অলংকারে বিকশিত হয় নারীর সৌন্দর্য, আর সোনামুড়ায় এই প্রথম স্বর্ণালঙ্কারের এক্সক্লুসিভ শোরুম SH জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, কানের দুল এবং শাখা বাঁধানোর বিপুল সম্ভার রয়েছে SH জুয়েলারিতে। তাছাড়া রয়েছে বিয়ের গহনার বিপুল সমাহার, রয়েছে পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। SH জুয়েলারি, অফিস লেন, সোনামুড়া। সবার সাদর আমন্ত্রণ রইল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। কলকাতা, দিল্লি, মুম্বাইয়ের পর এখন আগরতলা থেকে যে কোনো দেশের ভিসার জন্য আবেদন করতে পারেন। দুবাই, কাতার, ওমান, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত সহ বিভিন্ন দেশে প্রচুর শূন্যপদ। আজই ভিসার জন্য যোগাযোগ করুন। এখন সরাসরি অফিসে এসে পছন্দমতো দেশের ভিসার জন্য আবেদন করুন। যে কোনো যোগ্যতায় ভিসা পাওয়া যায়। ঠিকানা ত্রিপুরা ভিসা কনসালটেন্সি, আইতর্মা সেন্টার, রুম নাম্বার 323, ফোন নাম্বার 7085516877। সুর ও নৃত্য সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলংকারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই।
বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। বিরতির পর আবারও স্বাগত। 5 দফা কর্মসূচি নিয়ে সিপিএম রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার সোনামুড়া মহকুমার কুলুবাড়ি ও সোনামুড়া রবীন্দ্র চৌমুহনীতে অনুষ্ঠিত হয় দুটি সভা। 5 দফা কর্মসূচি নিয়ে সিপিএম এর সভা চলছে রাজ্যের সর্বত্রই। রবিবার সোনামুড়ায় হয় একই কর্মসূচি নিয়ে দুটি সভা। একটি হয় কুলুবাড়ি বাজারে। কুলুবাড়ি অঞ্চলের কুলুবাড়ি, ময়নামা ও মতিনগর থেকে দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত হয় সভাতে। মূলত 5 দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হল বছরে 200 দিনের কাজ সহ মজুরি 300 টাকা করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। প্রধান বক্তা ছিলেন রাজ্য কমিটির সদস্য তথা মন্ত্রী শহীদ চৌধুরী। তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি নিয়ে সমালোচনা করেন। এই রাজ্যের মানুষের আন্দোলনের ফসল। আপনারা অনেক লড়াই করেছেন গত 30 বছর যাবৎ, 35 বছর যাবৎ। সমগ্র গরিব মানুষের কর্মসংস্থানের জন্য দেশে একটা আইন চালু করার জন্য, বিশেষ করে ক্ষেতমজুর ইউনিয়নের নেতৃত্বে সাধারণ মানুষজন আপনারা সেদিন রাস্তায় নেমে যে দাবিগুলো আছে, এই দাবিগুলো নিয়ে আমাদের লড়াই এবং সংগ্রাম আগামী দিনও জারি। সরকার শুধু বড় লোকেদের কর মকুব করছেন। বিভাগীয় কমিটির সদস্য শোভা মিয়া, অঞ্চল সম্পাদক প্রিয়তম রুদ্রপাল উপস্থিত ছিলেন। অন্য সভাটি হয় সোনামুড়া রবীন্দ্র চৌমুহনীতে। বেজিমারা, দুর্গাপুর, নবদ্বীপ, চন্দ্রনগর সহ সোনামুড়ার নগর এলাকার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে হয় সভাটি। সভায় প্রধান বক্তা ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী। তিনি বলেন, চাকুরির নীতি মেনেই চাকুরি দেওয়া হয়েছিল। এ ব্যাপারে আরো লড়াই আন্দোলন চালাতে হবে। গরিব যাতে এই জায়গায় যেতে না পারে তার জন্য ব্যবস্থা করছে। আমরাই তো বিকল্প। আমরা বলেছি আমাদের রাজ্যের মধ্যে সবচেয়ে গরিব যে মানুষগুলি আছে সে তার ঘরের সন্তান ডাক্তার হয়ে যাবে। তার জন্য সমস্ত সরকারি ব্যবস্থা, তার পড়াশোনার খরচ থেকে আরম্ভ করে সাইকেল থেকে, জামা কাপড় থেকে, স্টাইপেন্ড থেকে সব তার মা বাবা যাতে কোনো চিন্তা করতে না, সেই ঘরে যদি চাকরি না পায় তাহলে তার তো দেশাত্মক আসবে না। এই একটা বিষয় যে মিটিং, এটা কোনো নাকি সমাধান। আমরা বলছি এই যে চাকরিগুলি হয়েছে তাদের মধ্যে মেরিট যেটা আছে, আবার যেটা সিনিয়রিটির মধ্যে পেয়েছে তাদেরও কিন্তু নাম্বার আছে অনেকের ভালো। নিডি যেটাকে নিডি হিসাবে দেওয়া আছে তাদেরও কিন্তু নাম্বার আছে, তাতে 50%-এর উপরে নাম্বার আছে অন্তত 6000 কর্মচারী। আমরা এই যে লোকগুলি আছে, এই যে ছেলেমেয়েরা যারা কাজ পেয়েছে এখনো তারা আছে, কাজের মধ্যে আছে, ডিসেম্বর পর্যন্ত থাকবে। তারা যাতে তাদের পরিবার নিয়ে চলতে পারে, তারা যাতে সামনে কোনো একটা ব্যবস্থার মধ্যে থাকতে পারে, তার জন্য আমাদের পার্টি থেকে রাজ্য সরকারের কাছে সমস্ত রকম সেখানে বলা হচ্ছে। আর উপস্থিত ছিলেন সোনামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য ওহিদুর রহমান ও কমলা মজুমদার সহ নেতৃত্বরা। দুটি সভাতেই দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সুকান্ত বর্মন ও টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। জোরপূর্বক কংগ্রেসের 40 বছরের পুরনো দলীয় অফিস দখলের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে রবিবার ঘটনাস্থলে গিয়ে সকল প্রকার সমস্যার সমাধানের পথ দেখিয়ে দিলেন কংগ্রেস প্রভারী বীরজিৎ সিনহা। জোর করে কংগ্রেসের 40 বছরের পুরনো দলীয় অফিস দখল করে নেয় কমলাসাগরের কেনানিয়া নব্য বিজেপি কর্মীরা। ঘটনা বৃহস্পতিবার। পরে খবর পেয়ে ঘটনার বিস্তারিত জানতে গেলে কমলাসাগর ব্লক কংগ্রেস সভাপতি চিত্তসূত্রধর, রাজ্য নেতা জয়দুল হোসেন সহ অন্যান্যরা। এমন সময় বিজেপি কর্মীরা তাদের উপর চড়াও হয়ে পড়ে, ধস্তাধস্তি, মারপিটের রূপ নেয়। ব্লক সভাপতি চিত্তসূত্রধরের অভিযোগ, তাকে প্রাণে মারার চেষ্টা করে। তারা তার কাছ থেকে 3000 টাকা ছিনিয়ে নেয়। পরে 9 জন বিজেপি কর্মীর বিরুদ্ধে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়। গত 3 দিন ধরে এলাকায় উত্তেজনা থাকলেও রবিবার দুপুর নাগাদ ছুটে আসে কংগ্রেসের প্রভারী বীরজিৎ সিনহা, প্রাক্তন মন্ত্রী মতিলাল সাহা, রাজ্য নেতা জয়দুল হোসেন সহ বিশাল একটি দল। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়
দলীয় অফিসের মধ্য থেকে বিজেপির পতাকা খুলে নেওয়া হয় এবং কংগ্রেসের পতাকা লাগানো হয়। অন্যদিকে 9 জনের বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হবে। উল্লেখ্য, কেনানিয়া এলাকায় এখন যারা বিজেপিতে যোগ দিয়েছে তারাই একটা সময় কংগ্রেসের কাণ্ডারি ছিলেন। কারো ঘর ছিল না, কিন্তু একসময় কংগ্রেসের অফিস থাকে এবং যারা এখানে বিজেপির অফিস করছিল একসময় তারা সবাই কংগ্রেসে ছিলেন, এখন বিজেপিতে যোগ দিছে। দুনো পক্ষ কেস হয়ে গেছে। এখন আমরা এখানে মতিবাবু সহ আমরা আসলাম, আলাপ আলোচনা হলো, এখন দুনো পক্ষে কেসটা উইথড্র করে আর কি। ভ্রাতৃত্ববোধটা যাতে থাকে, পরে যার যার দল করবো, এতে কোনো অবজেকশন নেই। তারা তাদের স্ব অবস্থানে ফিরে গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিরবাজার মহকুমার টিএফডিপিসির উদ্যোগে 2টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক জসবীর ত্রিপুরা সহ অন্যান্যরা। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত দেবদারু আরপিসি সেন্টারে সিআরসি প্রকল্পের আর্থিক সহযোগিতায় চিলংপ্রু, মগপাড়া ও পতিছড়ি কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের পোশাক বিতরণ করা হয়। মোট 63 জন ছাত্রছাত্রীকে এই পোশাক দেয়া হয়। এতে করে ছাত্রছাত্রীরা খুবই খুশি। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন জুলাইবাড়ির বিধায়ক জসবীর ত্রিপুরা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন চন্দন লাল দাস। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোক কুমার, আইএফএস ম্যানেজিং ডিরেক্টর টিএফডিপিসি সহ উত্তর হিচাছড়া ভিলেজের চেয়ারম্যান শোভালক্ষ্মী ত্রিপুরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা এই টিএফডিপিসির গুরুত্ব কতটুকু তা সকলের সামনে তুলে ধরেন। লাভবান হয় সেক্ষেত্রে আমরা এই কাজগুলি করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের যারা নিজস্ব পেপার আছেন, পশ্চিমবঙ্গ আছেন, তারা তো সাহায্য করবেই। আমাদের দরকার আশপাশের যারা জনসাধারণ আছেন তারা সবাই আমাদেরকে ডেভেলপমেন্ট করার জন্য সাহায্য করবেন, যেন নাকি আমাদের প্রফিট হলেই সেই টাকাটা আমরা শেয়ার করতে পারবো জনসাধারণের মধ্যে। ম্যানেজিং ডাইরেক্টর থেকে আমাদের যারা হাজিরা কাজ করছেন, যারা টেপার বন্ধুরা, তাদের ঐকান্তিক সততার মধ্যে কাজ করার সুবাদে এই ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং ডিআইডিসি এই দুইটা কর্পোরেশনেই ত্রিপুরা সরকারকে যেমনটা লভ্যাংশ দিয়ে থাকে, কেন্দ্রীয় সরকারকেও দিয়ে থাকে। আজকের লভ্যাংশের একটা অংশ দিয়ে এখানে ছেলেদের মেয়েদেরকে যেমনটা পোশাক বিতরণ করছে, তেমনটা করে কোথাও জনবহুল এলাকার মধ্যে এমন একটি এই জিনিসটা করলে পরে সব জনগণের সুবিধা হবে, সেখানে টিএফডিপিসি কাজ করে থাকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দীনদয়াল উপাধ্যায়ের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিজেপি ধনপুর মণ্ডল কমিটির উদ্যোগে থলিবাড়িতে অনুষ্ঠিত হল মিছিল ও সভা। দীনদয়াল উপাধ্যায়ের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার ধনপুর মণ্ডল কমিটির উদ্যোগে থলিবাড়িতে দলীয় কর্মী সমর্থকরা যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে। এ উপলক্ষে থলিবাড়ি বাজার সংলগ্ন রতন মানিক নোয়াতিয়ার বাড়িতে হয় উঠান সভা। সভায় পৌরোহিত্য করেন ধনপুর মণ্ডল সভাপতি রঞ্জিত মজুমদার। সভায় দীনদয়াল উপাধ্যায়ের জীবন আদর্শের উপর বিস্তৃত আলোচনা করে বিজেপি দলের রাজ্য মহিলা মোর্চার রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত, পূর্ণিমা রায় ও বিজেপির জেলা সভাপতি রতন দাস। এদিনের উঠান সভায় কালীকৃষ্ণনগর পঞ্চায়েত এলাকা থেকে আগত 14 জন যুবক আনুষ্ঠানিকভাবে বিজেপি দলে যোগ দিয়ে আগামী দিন সাংগঠনিক কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে। এদের পতাকা হাতে দিয়ে বরণ করে নেন মণ্ডল সভাপতি রঞ্জিত মজুমদার ও জনজাতি মোর্চার জেলা কমিটির সম্পাদক পদ্মলোচন ত্রিপুরা। ধনপুর মণ্ডলের যে বর্ধিত সভা আয়োজন করা হয়েছে, এই সভার মূল উদ্দেশ্য হলো আগামী 6 তারিখ আমাদের দীনদয়াল উপাধ্যায়জির প্রতিষ্ঠা দিবস। এই দিবস যাতে আমরা ধনপুরের যে 56টা বুথ আছে প্রত্যেকটা বুথে যাতে পালন করতে পারি, এই জন্য আজকের এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। উঠান সভা শেষে দলীয় কর্মী সমর্থকরা থলিবাড়ি বাজার এলাকায় একটি গর্জমান মিছিল করে। বাজার এলাকা মিছিল পরিক্রমা শেষে ওপেন শেডে একটি পথসভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন জনজাতি মোর্চার জেলা সম্পাদক পদ্মলোচন ত্রিপুরা, ধনপুর মণ্ডল কমিটির সম্পাদক রঞ্জিত দেবনাথ। বক্তারা রাজ্যের 10,323 জন শিক্ষকের চাকরিচ্যুতি ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের পদত্যাগের দাবি তোলেন। নারায়ণ বদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। 10,323 জন শিক্ষকের চাকরি কেলেঙ্কারির সঠিক তদন্ত সহ দোষীদের শাস্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করল তেলিয়ামুড়া তৃণমূল কংগ্রেস।
10,323 জন শিক্ষকের চাকরিচ্যুত হওয়ার ইস্যুকে সামনে রেখে শনিবার সন্ধ্যায় এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে তেলিয়ামুড়া তৃণমূল কংগ্রেস। এদিন প্রাক্তন বিধায়ক তথা অশোক কুমার বৈদ্যের নেতৃত্বে মিছিলটি সংগঠিত হয়। মিছিলটি তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিক্ষোভ দেখায়। 10,323 জন শিক্ষকের চাকরি কেলেঙ্কারির সঠিক তদন্ত সহ দোষীদের শাস্তির দাবিতে মিছিলটি বের করা হয়। এ বিষয়ে প্রাক্তন বিধায়ক তথা অশোক কুমার বৈদ্য বলেন, 10,323 জন শিক্ষকের চাকরিচ্যুত হওয়ার প্রতিবাদে মিছিলটি বের করা হয়। 10,300 জনের চাকরি গেল, এই চাকরি এই রাজ্যের বামপন্থী সরকারের হটকারিতার সিদ্ধান্তের জন্য চাকরিগুলি গিয়েছে, তার জন্য এটা দায় স্বীকার করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আজকে আমরা বিক্ষোভ মিছিল করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত দক্ষিণ ত্রিপুরা শান্তিরবাজার থানা। দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার থানায় বিভিন্ন সমস্যা জর্জরিত। বলতে গেলে পরিষেবা একেবারে লাটে উঠেছে। প্রথম দিকে গাড়িগুলির কথা বলতে গেলে মান্দাতা আমলের গাড়িগুলির পরিষেবা একেবারে মৃত পায়, যেখানে সেখানে নষ্ট হয়ে পড়ছে। শান্তিরবাজার থানা মহকুমা হলেও মাত্র 3টি গাড়ি দিয়ে কোনো রকম ভাবে দিন কাটাচ্ছে থানা বাবুরা। সময় অসময় এ পরিষেবা ঠিক মতো দিতে পারছে না। কোনো অপারেশন বা ইনফরমেশন এ যাওয়ার সময় মাঝ রাস্তায় হঠাৎই দাঁড়িয়ে পড়ছে গাড়ি। গাড়িতে থাকা কনস্টেবলদের দিয়ে ধাক্কা মেরে গাড়ি স্টার্ট করতে হচ্ছে, এমনই অভিমত এলাকার মানুষদের। এত বড় থানা, তাও চলছে শুধু একটি মাত্র কমান্ডার জিপ দিয়ে। কোনো সময় তেল থাকে তো চালক থাকে না। থানার অন্যান্য স্টাফদের দিয়ে গাড়ি চালিয়ে নিচ্ছে দপ্তর। এমত অবস্থায় যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। একটা তো গেল, আরেকটা কথা বলতে গেলে শুধু 4 চাকার উপর যেন দাঁড়িয়ে আছে, তাও একটা 1 টনার গাড়ি। বছরের পর বছর ধরে রোদ বৃষ্টিতে ভিজে একেবারে জরাজীর্ণ, নেই কোনো গাড়ি রাখার গ্যারেজ। এই গাড়িটির চালক কৃষ্ণচন্দ্র জমাতিয়া এমনই দয়ালু যে গাড়িটিতে জল পড়ছে দেখে নিজের পকেটের টাকা দিয়ে একটি পলিথিন কিনে কোনো রকমে গাড়িটি ছাউনি দিয়ে রেখেছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এদিকে কোনো খেয়ালই নেই। রাস্তায় দাঁড়িয়ে গাড়ির কাগজপত্র পরীক্ষার নামে শুধুমাত্র নিজেদের পকেট ভারী করছেন। শুভ বুদ্ধিসম্পন্ন মানুষদের দাবি যেন এ থানার দিকে পুলিশের উপর মহল একটু নজর দেন, তাহলে হয়তো কিছু হাল ফিরবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। নতুন ভারত গঠনে বিচার বিভাগে প্রযুক্তির ব্যবহার জরুরি, এলাহাবাদ হাইকোর্টের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেট্রোল ও ডিজেলের দাম কমলেও ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ল সিলিন্ডার প্রতি 5 টাকা 57 পয়সা। সিপিএম দলের ত্রিপুরা রাজ্য কমিটির 2 দিনের বৈঠক শেষে রবিবার সন্ধ্যায় দলের তরফে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছিলেন রাজ্য সম্পাদক বিজন দর, সম্পাদক মণ্ডলীর সদস্য গৌতম দাস প্রমুখরা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।